আজ আমরা পড়ব ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ বাতাস টুপি। জেন ইয়েলেনের লেখা। জেন হায়াত ইয়েলেন ইজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড এডিটর। জেন হায়াত ইয়েলেন হলেন একজন আমেরিকান মহিলা কবি অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস এবং গল্পকথা, কল্পকাহিনী, কল্পবিজ্ঞান এবং শিশুদের বইয়ের সাহিত্যিক। She has written over 280 books. তিনি 280টিরও বেশি বই লিখেছেন। The best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. The Holocaust novella এবং The Devil's Arithmetic এটা হচ্ছে তার সুপরিচিত কিছু বই। The present text is an edited version of her popular short story of the same name. বর্তমান যে গল্পটা আমরা পড়ব সেই একই নামেই তার বিখ্যাত ছোট গল্প রয়েছে। লেটস রিড। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লেড। একদা এক সময় একটা ছোট বাচ্চা ছেলে ছিল। লেড মানে এখানে ছোট বাচ্চা ছেলে। হু ওয়ান্টেড টু বি এ সেলর, যে একজন নাবিক হতে চাইত। বাট কিন্তু হিজ মাদার, তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে দিতে যেত না। চাইল্ড, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ সেলিং? বাছা, তুমি সমুদ্র যাত্রায় কী বা জানো? সি উড সে, তিনি বলতেন। ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। অ্যান্ড ইউ নো, তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজনস, ঋতুর পরিবর্তনের। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রের কিছুই জানো না। নাও, এখন, দ্য বয়, ছেলেটি, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, এখানে আমরা ছেলেটির নাম জানতে পারলাম, তার নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সবসময় তার মায়ের কথা শুনত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে চাষের কাজে চলে গেল। উইথ এ হেভি হার্ট, একটা কঠিন হৃদয় নিয়ে। বাট কিন্তু ডিড নট গো মেনশন দ্য সি, কিন্তু সমুদ্রের কথা সে আর উল্লেখ করলো না কোনো দিন। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে চাষের কাজে লাঙলের পেছনে হাঁটছিল। হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লাউড অফ ডাট। হি অল বাট রান ওভার, সে প্রায় চাপা দিতে যাচ্ছিল এ টিনি গ্রিন টার্টল, একটা ছোট সবুজ রঙের কচ্ছপকে। অনেক ক্লড অফ ডাট, যেটা কাদার একটা ঢিপির ওপরে বসেছিল। হি পিকড দ্য টার্টল আপ, সে কচ্ছপটাকে তুলে নিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সে তার মাথার ওপর রেখে দিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এটা নিরাপদ থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার চাষের কাজ শেষ হলো, জন প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে ওই কচ্ছপটাকে তুলে নিল। টু হিজ আটার সারপ্রাইজ, তার চরম অবিস্ময়ে, হি ফাউন্ড, সে দেখল, দ্যাট ইট হ্যাড টার্নড, এটা পরিবর্তিত হয়েছে, ইনটু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, একটা ছোট্ট সবুজ রঙের পরি মানুষে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, যেটা তার পাম মানে এখানে হাতের তালুর উপরে দাঁড়িয়েছিল, অ্যান্ড বোর্ড, এবং সাদরে সম্ভাষণ জানাচ্ছিল, যেমনটা ছবিতে দেখাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি তোমার দয়ালুতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তুমি আমাকে তোমার মনের ইচ্ছাটা জানো। অ্যান্ড আই উইল গ্র্যান্ড ইট, এবং আমি তোমাকে নিশ্চিতভাবে বলতে পারি, টু ইউ, তোমাকে, ফর সেভিং মাই লাইফ, আমার জীবনটা বাঁচানোর জন্য তোমাকে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেট দ্য ফেয়ারি ম্যান, পরি মানুষটি বলল। জন বোর্ড ব্যাক, জনও সাদর সম্ভাষণ করলো। বাট সেড নাথিং, কিন্তু কিছু বলল না। এখানে সেড নাথিং, কিছু না বলার কারণ, সে তার মাকে
মায়ের কথা বিশ্বাস করতো, মায়ের কথা অমান্য করতো না। সেই কারণে সে আর সাহস করে মনের কথাটাও কিছু বলতে পারল না। অলদো যদিও হিজ হার্ট ইয়ার্নড, যদিও তার মনে ইচ্ছা ছিল টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যাওয়ার। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ সে তার মনে ইচ্ছাটা প্রকাশ করলো না। দ্য গ্রিনি ফেয়ারি ম্যান, ছোট পরি মানুষটা, কুড রিড, পড়তে পারতো, এ হার্ট, যে কোনো মানুষের হৃদয়, ইজিলি, খুব সহজে। সো হি সেড, তাই সে বলল, আই সি, আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ টু গো সেলিং, তোমার সমুদ্রে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে। জনস ফেস অ্যান্সার ফর হিম, জনের মুখমণ্ডলে অভিব্যক্তি তাকে উত্তর দিয়েছিল। তো আজকে এতদূর অবধি থাক। পরবর্তী ভিডিওতে এর অ্যাক্টিভিটি এবং আরও কিছু ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল হলে অবশ্যই থ্যাংক ইউ, লাইক আর কমেন্ট বক্সে অবশ্যই একটা মেসেজ করে পাঠিও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।